হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আলোচনা করব বাংলা পেডাগোগি থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন, যে কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং টেট পরীক্ষা, সিটেট পরীক্ষার জন্য খুব হেল্পফুল হতে চলেছে। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে, একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে। চারটে অপশন রয়েছে, বিদ্যালয় থেকে, তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে। অপশন সিতে রয়েছে ভাষা শিখনের মাধ্যমে। অপশন ডিতে রয়েছে বর্ণ পরিচয় পাঠ করে। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, ভাষার আয়ত্তি হলো একটি নিয়ম সর্বস্ব প্রক্রিয়া, একটি স্বাভাবিক প্রক্রিয়া, একটি সচেতন প্রক্রিয়া, একটি অচেতন প্রক্রিয়া। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, ভাষার আয়ত্তীকরণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। যদি এখানে ভাষা শিখন থাকতো তো সেক্ষেত্রে আমরা কি বলতাম, এটা নিয়ম সর্বস্ব প্রক্রিয়া বা সচেতন প্রক্রিয়া আমরা কিন্তু বলতে পারতাম। দেখো, তোমাদের মনে হতেই পারে যে এখানে অচেতন প্রক্রিয়াটাও তো অপশনে ছিল, সো অচেতন প্রক্রিয়া কেন হলো না, কিন্তু ফার্স্টে যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। যদি এটা বোথ অপশনে থাকতো, যে স্বাভাবিক প্রক্রিয়া এবং অচেতন প্রক্রিয়া, সেক্ষেত্রে কিন্তু বোথ আনসারটা হতো। ওকে, চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় একজন শিক্ষক আর কি শেখাবেন? ভাষার ব্যবহারিক দিক, শব্দভাণ্ডার, ধ্বনি, বর্ণ, শব্দ, সেই সময় অন্য কিছু শেখাবেন না। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি, ভাষার গঠন প্রকৃতি যখন শেখানো হবে সেই সময় কিন্তু আর অন্য কিছুই তিনি শেখাবেন না। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার তত্ত্ব কি? চারটে অপশন রয়েছে, জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া, শিক্ষার্থীর নিজের দ্বারা ব্যাকরণের নিয়ম খুঁজে নেওয়া, অবরোহী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নতুন ব্যাকরণ শিক্ষা, আরোহী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নতুন ব্যাকরণ শিক্ষা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, শিক্ষার্থীর নিজের দ্বারা ব্যাকরণের নিয়ম খুঁজে পাওয়া। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, রেগুলেটরি ভাষাবৃত্তির ক্ষেত্রে শিশু খাদ্য চায়, জ্ঞান অর্জন করতে চায়, অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে চায়, অন্যের কথা শুনতে চায়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর সি, অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে চায়। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ব্যাকরণের কাজ ভালো বক্তা তৈরি করা, দ্রুত লেখা শেখানো, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খল আবিষ্কার করা, এবং অপশন ডিতে রয়েছে বিভিন্ন ভাষা শিখতে সাহায্য করা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর সি, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। এটাই কিন্তু ব্যাকরণের কাজ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, যে বাক্যটি ব্যাকরণের চিরাচরিত ধারার সমর্থকদের কথা, তা হলো ব্যাকরণ শিক্ষার্থীর সংহত চিন্তাকে বাধা দেয়, ব্যাকরণ বিস্তারিতের সঙ্গে সমগ্রতার সম্পর্ক স্থাপন করতে পারে না, ব্যাকরণ ছাড়া ভাষা শিক্ষা সম্ভব নয়, ব্যাকরণে যা শেখা হয় তার সমস্তটাই কিন্তু প্রযুক্ত হয় না। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর সি, ব্যাকরণ ছাড়া ভাষা শিক্ষা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা, দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা, প্রকাশমূলক অসঙ্গতি, গ্রহণমূলক অসঙ্গতি, একই সঙ্গে গ্রহণমূলক এবং প্রকাশমূলক অসঙ্গতি, ভাষার অলসতা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর এ, প্রকাশমূলক অসঙ্গতি। দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা, প্রকাশমূলক অসঙ্গতি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এইটা কোয়েশ্চেন নাম্বার 9 হবে। সো কোয়েশ্চেন নাম্বার 9-এ কি বলেছে, পঠন এক ধরনের সৃজনমূলক দক্ষতা, কারণ এই প্রক্রিয়ায় তথ্য গ্রহণ করা হয়, তথ্য গ্রহণ করা এবং প্রেরণ করা হয়। পঠনের মধ্যে কথন দক্ষতা লুকিয়ে থাকে, শরীরের শক্তি ক্ষয় হয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি, তথ্য গ্রহণ করা এবং প্রেরণ করা হয় পঠনের মাধ্যমে।
দেখো পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, শিক্ষার্থীর তাৎক্ষণিক প্রক্রিয়া বোঝার জন্য যে ধরনের মূল্যায়নের প্রয়োজন হয় তা হলো সামগ্রিক মূল্যায়ন, আংশিক বা মধ্যবর্তী মূল্যায়ন, গুণগত মূল্যায়ন নাকি পরিমাণগত মূল্যায়ন। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, আংশিক বা মধ্যবর্তী মূল্যায়ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, শব্দ তত্ত্ব আমাদের কি শেখায়, কেমন করে শব্দের অর্থ করতে হয়, কেমন করে শব্দ তৈরি করতে হয়, কেমন করে শব্দ উচ্চারণ করতে হয়, আর কেমন করে বাক্যের অন্তর্গত শব্দের অর্থ খুঁজতে হয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, কেমন করে শব্দ তৈরি করতে হয়। কোয়েশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নম্বর বি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে, ব্যাকরণের চিরাচরিত ধারার যারা সমর্থক তারা মনে করেন ব্যাকরণ ভাষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা নগণ্য, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের কোনো ভূমিকা নেই, আর ভাষা শিক্ষার কোনো কোনো ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা আছে, কোনো কোনো ক্ষেত্রে নেই। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ, ব্যাকরণ ভাষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে, দেখো ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীর জন্য শিক্ষক কি করবেন, সবসময় সহজ ও স্পষ্ট নির্দেশ দিবেন, মাঝে মাঝে একটু অস্পষ্ট নির্দেশ দিবেন, সবসময় অস্পষ্ট নির্দেশ দেবেন, কেবল লিখিত নির্দেশ দেবেন। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর এ, সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবেন। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, দেখো মূল্যায়নের জন্য কিসের প্রয়োজন হয়, পরীক্ষা গ্রহণের প্রয়োজন হয়, সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়, পেশাদার সংস্থার প্রয়োজন হয়, ভালো শিক্ষকের প্রয়োজন হয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে, দেখো সংশোধনমূলক শিক্ষণের সময়কাল সাধারণত কত হয়, 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সপ্তাহে প্রতিদিন, 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সপ্তাহে একদিন বা দুদিন, প্রত্যেক একক অভিক্ষার পর সপ্তাহে প্রতিদিন, দ্বিতীয় একক অভিক্ষার পর সপ্তাহে প্রতিদিন। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি, 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সপ্তাহে একদিন বা দুদিন। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, দেখো লিখনের মাধ্যমে একজনের চিন্তা তার মাথা থেকে বাইরে আসে, অন্য একজনের মাথায় প্রবেশ করে, অন্যের সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, এবং অপশন ডি তে বলেছে এগুলির কোনোটিই নয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি, অন্য একজনের মাথায় প্রবেশ করে লিখনের মাধ্যমে একজনের চিন্তা। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে, দেখো দক্ষিণ পশ্চিম বাঁকুড়া এবং পুরুলিয়ায় উপভাষা ঝাড়খণ্ডী হলেও উচ্চারণে কিছু পার্থক্য রয়েছে, এই পার্থক্যজনিত ভাষার উপবিভাগটিকে বলা হয় নিভাষা, অপভাষা, বিভাষা নাকি উপভাষা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর সি, বি ভাষা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে, দেখো আমার ঠাকুমার নাম দুর্গা তাই আমার মা কাকিমারা সবাই দুর্গা, এই দেখো দুটো দুর্গা বানায়, একটা হ্রস্ব আছে একটা দীর্ঘ আছে, পূজাকে বড় পূজা বলেন। এই ধরনের ভাষা নিম্নের কোন ভাষা বিভাগকে সমর্থন করে, নিভাষা, অপভাষা, বিভাষা নাকি উপভাষা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বরে নিভাষা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে, দেখো দ্বিতীয় ভাষার বিকাশের ক্ষেত্রে নিম্নের কোন আচরণটি সামঞ্জস্যহীন, চারটে অপশন রয়েছে, অনুসরণ, অনুকরণ, অনুশীলন নাকি আসক্তি। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর ডি, আসক্তি। দ্বিতীয় ভাষার বিকাশের ক্ষেত্রে সামঞ্জস্যহীন আমরা বলতে পারি আসক্তি, বাকি সবগুলোই কিন্তু সামঞ্জস্যপূর্ণ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে, দেখো ভাষা শিখন বা ব্যবহারিক নৈপুণ্যতা অর্জনের 4টি ক্ষেত্র রয়েছে, ভাষা শিখনের প্রথম সোপান হলো বলা, শোনা, লেখা এবং পড়া। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, শোনা। ভাষা শিখন বা ব্যবহারিক নৈপুণ্যতা অর্জনের 4টি ক্ষেত্র রয়েছে, ভাষা শিখনের প্রথম সোপান আমরা বলতে পারি শোনা। দেখো কোয়েশ্চেন নাম্বার 21 কি রয়েছে আমাদের জন্য, পাঠের লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী পাঠ 3 প্রকার, নিম্নের কোনটি এর অন্তর্ভুক্ত নয় বলেছে, চর্বণা পাঠ, সাধনা পাঠ, ধারণা পাঠ নাকি নীরব পাঠ। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি, নীরব পাঠ। ঠিক আছে, পাঠের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী কিন্তু নীরব পাঠের অন্তর্ভুক্ত নয়। দেখো কোয়েশ্চেন নাম্বার 22 আমাদের জন্য কি রয়েছে, লিখন প্রক্রিয়া কয় প্রকারের হয়ে থাকে, 2 প্রকার, 4 প্রকার, 6 প্রকার নাকি 7 প্রকার। সো লিখন প্রক্রিয়া হয়ে থাকে অপশন নাম্বার সি,
6 প্রকারের কিন্তু হয়ে থাকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে দেখো, বাক্য উপস্থাপনের সময় ব্যাকরণগত বৈশিষ্ট্য বজায় রেখে বিভিন্ন ধ্বনির পারস্পরিক সঠিক সজ্জার ক্রমকে বলা হয় বাক্যবিন্যাস, শব্দের অর্থ প্রয়োগ নাকি শেপিং? সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বরে বাক্যবিন্যাস। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 24 কি বলেছে দেখো, ভাষা শিক্ষা জৈবিক ব্যাপার বলে নিম্নের কে অভিমত পোষণ করেন? হার্ভে, স্যাক্সস, চমস্কি, পেনবার্গ নাকি স্কিনার? সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি, চমস্কি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 26 রয়েছে দেখো, শ্রোতার আগ্রহ অনুযায়ী শোনা বা শ্রবণ 4 প্রকারের হয়ে থাকে, নিম্নের কোনটি তার অন্তর্ভুক্ত নয়? সক্রিয় শ্রবণ, গুরুতর শ্রবণ, সহানুভূতি শ্রবণ নাকি অনুভূতি শ্রবণ? সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর ডি, অনুভূতি শ্রবণ। অনুভূতি শ্রবণ কিন্তু অন্তর্ভুক্ত নয়, বাকি তিনটে কিন্তু অন্তর্ভুক্ত থাকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 27, কোনো কবিতা পাঠ করে তার মর্মার্থ অনুধাবন করা, এটি হলো জ্ঞানমূলক স্তরে নির্দিষ্টতার জ্ঞান, পদ্ধতিগত জ্ঞান, বিমূর্ত জ্ঞান নাকি আনুষঙ্গিক জ্ঞান? সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর সি, বিমূর্ত জ্ঞান। কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে দেখো আমাদের জন্য, আপনি শিশু শিক্ষার অনুষঙ্গ বইটি পড়ে বইটির মান, তথ্য এবং ধারণা একসাথে আয়ত্ত করতে পারলেন। নিচের স্কিমার মধ্যে বিষয়গুলোর সমন্বয় সাধন করার দক্ষতা অর্জন করতে পারলেন। এটি সমর্থন করে আচরণের উদ্দেশ্য সাধনে প্রাক্ষবিক ক্ষেত্রের কোন পর্যায়কে? বিষয় সংগঠন পর্যায়, মূল্যায়ন পর্যায়, সাড়া প্রদান পর্যায় নাকি গ্রহণ পর্যায়? সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর, এটাকে বিষয় সংগঠন পর্যায়ের কিন্তু অন্তর্ভুক্ত করা যায়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, আমি এক শিক্ষার্থীর ভাষার শব্দ এবং বর্ণের পরিচয় ঘটাতে সাহায্য করি, ভাষার নিজস্ব প্রতীক পদ্ধতি তার নিয়মগুলি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করি। আমি হলাম ধ্বনিগত প্রণালী, বর্ণানুক্রমিক প্রণালী, শব্দগুচ্ছ নির্বাচন প্রণালী, ধ্বনি নির্দেশক পাঠ প্রণালী। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর ডি, ধ্বনি নির্দেশক পাঠ প্রণালী। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 30 কি বলেছে দেখো, স্কিমিং এর উদ্দেশ্য হলো স্বল্প সময়ে দ্রুত বৈচিত্র্যপূর্ণ জ্ঞান ও তথ্য সংগ্রহ করা, কম সময়ের মধ্যে সুনির্দিষ্ট বিষয়ে অধিক তথ্য সংগ্রহ করে সম্যক ধারণা গঠন করা। 4টি অপশন রয়েছে, শুধুমাত্র প্রথমটি সঠিক, অপশন বিতে রয়েছে শুধুমাত্র দ্বিতীয় সঠিক, অপশন সিতে রয়েছে প্রথম ও দ্বিতীয় উভয়ই সঠিক, অপশন ডিতে রয়েছে প্রথম ও দ্বিতীয় উভয়ই ভুল। সো কোয়েশ্চেন নাম্বার 30 আনসার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ, শুধুমাত্র কিন্তু প্রথমটাই সঠিক, দ্বিতীয়টা কিন্তু সঠিক নয়। কোয়েশ্চেন নাম্বার 31 কি বলেছে দেখো, রাশিয়ান সাহিত্য সমালোচক বরিস উসপেনস্কি বিবৃতির দৃষ্টিকোণ নির্ভরশীল কয়টি বিষয়ে চিহ্নিত করেছেন? 2টি, 3টি, 5টি নাকি 8টি? সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর সি, 5টি। কোয়েশ্চেন নাম্বার 32 কি বলেছে দেখো আমাদের জন্য, একজন সফল শিক্ষক মনে করেন তার বিবিধ কৌশল অনুসরণ করা উচিত, যেমন উচ্চস্বরে বা নীরবে পাঠ, নাটকীয় রূপ দেওয়া, সঙ্গীত, ছবি আঁকা, মডেল নির্মাণ, বিভিন্ন ভূমিকায় অভিনয় ইত্যাদি, যাতে সমস্ত শিক্ষার্থীরা নির্দিষ্ট ভাষাটি ফলপ্রসূভাবে শিক্ষা করতে পারে। তার এই ভাবনার পশ্চাতে নিহিত রীতি পদ্ধতিটি কি? বিবিধ বুদ্ধিমত্তা প্রয়োগ করে ভাষা শিক্ষা, ভাষাকে স্বাভাবিকভাবে আয়ত্ত করানো, ভাষা শিক্ষণের প্রত্যক্ষ প্রচেষ্টা, ভাষা শিক্ষার একটি পরিকাঠামো অনুসরণ। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বরে, বিবিধ বুদ্ধিমত্তা প্রয়োগ করে ভাষা শিক্ষা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 33 কি বলেছে দেখো আমাদের জন্য, নিচের পদ্ধতিগুলোর মধ্যে কোনটি ছাত্রদের লিখন ক্ষমতা বৃদ্ধির পক্ষে উপযুক্ত নয়? লিখন ক্ষমতা বৃদ্ধির জন্য উপযুক্ত নয়। প্রথমে একটি শেখা প্রস্তুত করে তারপর তাকে সম্পাদনের মাধ্যমে চূড়ান্ত রূপ দিতে ছাত্রদের উৎসাহিত করা, লেখা শুরু করার আগে ছাত্রদের সঙ্গে যা লিখতে হবে সে সম্বন্ধে আলোচনা করা, অপশন সিতে রয়েছে ছাত্রদের প্রতিটি ভুল ভ্রান্তি লাল কালি দিয়ে সংশোধন করা, অপশন ডিতে রয়েছে ছাত্রদের নিজেই ভুলগুলি সংশোধন করার পদ্ধতি শিক্ষা দেওয়া। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি, লেখা শুরু করার আগে ছাত্রদের সঙ্গে যা লিখতে হবে সে সম্বন্ধে আলোচনা করা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 34 কি বলেছে দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? 4টি অপশন রয়েছে, আদান প্রদান মূলক শিক্ষণ পদ্ধতি বলতে বোঝায়
এবং লিখতে পারার মতো উৎপাদনশীল ক্ষমতার বৃদ্ধি। অপশন বিতে রয়েছে বিনিময়মূলক বা পারস্পরিক আদান প্রদান শিক্ষণ পদ্ধতি বলতে বোঝায় কোনো ভাষার বাচন ভঙ্গি এবং ব্যাকরণের নিয়মগুলি শেখা। অপশন সিতে রয়েছে আদান প্রদানমূলক শিক্ষণ পদ্ধতি বাস্তব জীবনের পরিস্থিতিতে ভাষা প্রয়োগ করার প্রতি আলোকপাত করে। অপশন ডিতে রয়েছে আদান প্রদানমূলক শিক্ষণ পদ্ধতি বলতে বোঝায় ভাষা এবং ধারণার অভিব্যক্তির মধ্য দিয়ে অর্থকে স্পষ্ট করে তোলা। সো কোয়েশ্চেন নাম্বার 34 এর আনসার হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, বিনিময়মূলক বা পারস্পরিক আদান প্রদান শিক্ষণ পদ্ধতি বলতে বোঝায় কোনো ভাষার বাচন ভঙ্গি এবং ব্যাকরণের নিয়মগুলিকে শেখানো। ওকে, এটা কিন্তু সঠিক নয়, বাকি প্রত্যেকটাই কিন্তু আমরা সঠিক বলতে পারি। অপশন দেখো কোয়েশ্চেনে ছিল কোনটি সঠিক নয়, অপশন বিটা কিন্তু সঠিক নয়, বাকি সবগুলোই কিন্তু আমরা বলতে পারি সঠিক। ওকে, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 35 কি বলেছে দেখো, বর্তমান যুগের শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা হলো কর্মোদ্দীপক হিসেবে, একতান দক্ষ নিয়ামক হিসেবে, শৃঙ্খলা পালক হিসেবে, নাকি প্রশাসনিক ব্যক্তিত্ব হিসেবে। সো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, কর্মোদ্দীপক হিসেবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 36, এফসিএ পদ্ধতিকে আমরা নিম্নলিখিত কোন পদ্ধতির বিপরীতগামী বলতে পারি? সংযোজকমূলক পদ্ধতি, ব্যাকরণগত পদ্ধতি, ব্যবহারিক পদ্ধতি, নাকি গাঠনিক পদ্ধতি। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর ডি, গাঠনিক পদ্ধতি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 37 কি বলেছে দেখো, যখন একজন ছাত্র শিক্ষকের কথা শোনে তখন সে কি ধরনের কাজ করে? গ্রহণমূলক কাজ, উৎপাদনমূলক কাজ, সৃজনমূলক কাজ, নাকি কথা বলা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর এ, গ্রহণমূলক কাজ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 38 কি বলেছে দেখো, প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো ভালোভাবে পড়তে শেখা, জোরে জোরে এবং মনে মনে। অপশন বিতে রয়েছে যে সমস্ত প্রশ্ন উত্থাপন করা হচ্ছে সেগুলির অর্থ উদ্ভাবন করা। অপশন সিতে রয়েছে ইংরেজি ভাষার সাধারণ বক্তব্য বিষয়গুলিকে অনুধাবন করা। অপশন ডিতে রয়েছে ওপরের সবকটি। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর ডি, ওপরের সবকটি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 39 কি বলেছে দেখো, যে সমস্ত অনুষঙ্গীর মাধ্যমে একজন শিক্ষক তার শিক্ষকতা বৃত্তিকে আরও কার্যকরী করে তুলতে পারেন তাদের বলা হয় শ্রাব্য বস্তু, শিখন সংক্রান্ত তত্ত্ব, শিখন সংক্রান্ত তত্ত্ব দুবার হয়ে গেছে, এবং শিখনের পদ্ধতি। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি, শিখন সংক্রান্ত তত্ত্ব। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 41 কি বলেছে দেখো, আচ্ছা 40টা তোমাদের অমিট হয়ে গেছে, 40টা অমিট হয়ে গেছে, 41-এ চলো। 41-এ কি বলছে, কোনটি শিক্ষা সহায়ক উপকরণ? চারটি অপশন রয়েছে, শিক্ষককে পাঠদানে সাহায্য করা, শিক্ষার্থীকে শিখতে সাহায্য করা, অপশন সিতে রয়েছে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়কে সাহায্য করা, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর সি, শিক্ষার্থী এবং শিক্ষক উভয়কে সাহায্য করে। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 42 কি বলেছে দেখো, ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না, ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে। শিক্ষার্থী সচেতন থাকে কিন্তু কোনো জ্ঞান লাভ করে না, শিক্ষার্থী জ্ঞান লাভ করে কিন্তু জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি, ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে। কোয়েশ্চেন নাম্বার 43 কি বলেছে দেখো, ভাষার শিখন হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, নাকি অসচেতন প্রক্রিয়া। সো ভাষার শিখন আমরা বলতে পারি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 44 কি বলেছে দেখো, ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার তত্ত্ব কি? জানা থেকে অজানা বিষয়ে যাওয়া, শিক্ষার্থীর নিজের দ্বারা ব্যাকরণের নিয়ম খুঁজে নেওয়া, অবরোহী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নতুন ব্যাকরণ শিক্ষা, আরোহী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নতুন ব্যাকরণ শিক্ষা। তো কোয়েশ্চেন নাম্বার 44 এর আনসার হচ্ছে অপশন নম্বর বি, শিক্ষার্থী নিজের দ্বারা ব্যাকরণের নিয়ম খুঁজে নেওয়া। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 44 এর আনসার হয়ে যাচ্ছে অপশন নম্বর বি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 45 কি বলেছে দেখো, শিক্ষার্থীরা ব্যাকরণ শিখনে আগ্রহ দেখায় না কারণ ভবিষ্যতে ব্যাকরণ কোনো কাজে লাগে না। ব্যাকরণ পড়ানোর সময় যেসব শব্দ বাক্য উদাহরণ হিসেবে দেওয়া হয় তার সঙ্গে বাস্তবের কোনো যোগসূত্র থাকে না। ভাষা শিক্ষণের ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা কি তা শিক্ষার্থীরা বুঝতে পারে না, এবং অপশন ডিতে রয়েছে অধিকাংশ শিক্ষক সঠিক পদ্ধতিতে ব্যাকরণ পড়াতে পারে না। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, যে ব্যাকরণ পড়ানোর সময় যেসব শব্দ বাক্য উদাহরণ হিসেবে দেওয়া হয় তার সঙ্গে কিন্তু বাস্তবের কোনো যোগসূত্র থাকে না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 46 কি বলেছে দেখো, এদের মধ্যে যেটি গ্রহণমূলক অসঙ্গতি সেটি হলো জটিল বাক্য বুঝতে না পারা, জটিল বাক্য লিখতে না পারা, জটিল এবং সরলের পার্থক্য বুঝতে না পারা, এগুলির কোনোটিই নয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বরে, জটিল বাক্য বুঝতে না পারা। কোয়েশ্চেন নাম্বার 47 কি বলেছে দেখো,
বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক সবাইকে সমান গুরুত্ব দেবেন, যাদের ভাষাগত অসুবিধা আছে তাদেরকে একটু বেশি গুরুত্ব দেবেন, যারা ভাষা দক্ষতা এগিয়ে আছে তাদের একটু বেশি গুরুত্ব দেবেন, শিক্ষক নিজের মতো করে শিক্ষণ প্রক্রিয়া চালাবেন। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর এ, সবাইকে কিন্তু তিনি সমান গুরুত্ব দেবেন। কোয়েশ্চেন নাম্বার 48 কি বলেছে দেখো, লিখনের একটি ভালো গুণ হলো বড় বড় শব্দ এবং বাক্য ব্যবহার করা, ছোট ছোট শব্দ ব্যবহার করা, যেখানে ছোট শব্দ ব্যবহার করলে কাজ হবে সেখানে বড় বাক্য ব্যবহার না করা, লেখার পরে কোনো শব্দ বাদ না দেওয়া। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর সি, যেখানে ছোট শব্দ ব্যবহার করলে কাজ হবে সেখানে কিন্তু বড় শব্দ ব্যবহার না করা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 49 কি বলেছে দেখো, যেটি পঠন মূল্যায়নে বিবেচিত হয় না তা হলো ধ্বনি সমূহকে শব্দে পরিণত করার ক্ষমতা, শব্দের অর্থ বুঝতে পারার ক্ষমতা, বক্তব্য উপস্থাপন করার ক্ষমতা, শব্দ বিশ্লেষণ করার ক্ষমতা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর সি, বক্তব্য উপস্থাপন করার ক্ষমতা, এটি কিন্তু পঠন মূল্যায়নে বিবেচিত হয় না। কোয়েশ্চেন নাম্বার 50 কি বলেছে দেখো আমাদের জন্য, মূল্যায়নের ক্ষেত্রে মান নিরূপণের জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে, কোনো নির্দিষ্ট নিয়ম নেই, দুটি নিয়ম আছে, তিনটি নিয়ম আছে। তো মূল্যায়নের ক্ষেত্রে মান নিরূপণের জন্য আমরা বলতে পারি কোনো একটি কিন্তু নির্দিষ্ট নিয়ম নেই, অনেকগুলি নিয়ম আছে। পরবর্তী প্রশ্ন, আজকে আমাদের শেষ প্রশ্ন কি বলেছে দেখো, শব্দ পুনরুদ্ধার অসঙ্গতি হলো শ্রবণ এবং পঠনকালে শব্দের অর্থ উদ্ধার করতে না পারা, একটি শব্দ জানা সত্ত্বেও উপযুক্ত সময়ে শব্দটি মনে করতে না পারা, শব্দের স্পষ্ট উচ্চারণ করতে না পারা, ব্যাকরণ অনুযায়ী শব্দ ব্যবহার করতে না পারা। সো এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্কে দিলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবে। আমার চ্যানেলে সিটেটের প্রস্তুতি কিন্তু আমি শুরু করে দিয়েছি, যারা এবছর সিটেট দিচ্ছ 2024 জানুয়ারিতে তারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো, আমি কিন্তু সিটেট ওরিয়েন্টেড ক্লাস প্র্যাকটিস সেট করানো আর কিছুদিনের মধ্যেই শুরু করে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংকস ফর ওয়াচিং।